জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে আফগানিস্তানের বিমান বাহিনী। চড়া ঢাল, দুর্গম এলাকা সব উপেক্ষা করে কাজ করছেন তারা। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলের কুনার ও নাঙ্গারহার প্রদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কুনারের ৩টি গ্রাম থেকে ৪০টি হেলিকপ্টারের মাধ্যমে ৪২০ জনকে চিকিৎসার জন্য সরিয়ে নেয়ার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির পাশাপাশি বাস্তুচ্যুত ৫,০০০-এরও বেশি বাসিন্দা, যাদের না আছে মাথা গোজার ঠাঁই, না আছে খাবার। আমাদের গ্রাম মাটিতে মিশে গেছে। দিনমজুর ছেলের রোজগার মাত্র ১০-২০ টাকা। একমাত্র ঈশ্বরই পারেন আমাদের বাঁচাতে। হঠাৎ পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। কি ঘটছে বুঝে ওঠার আগে দেখি সব শেষ। এই ভূমিকম্প আমার পরিবারের ১২ জন সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবেও ধুঁকছে আহতরা। এ অবস্থায় ৫০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। আফগানিস্তানের ভূমিকম্পে যাদের প্রাণ গেছে তাদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জরুরি ত্রাণ পৌঁছে দিতে আমাদের ২৫টি দল সেখানে রয়েছে। এছাড়া ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার আন্তর্জাতিক সহযোগিতার জন্য কাজ করেছেন। এমন পরিস্থিতিতে ৪৮ ঘন্টার মধ্যে মঙ্গলবার আবারও ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপে দেশটি। এতে আবারও ক্ষয়ক্ষতি ও ধ্বংসের আশঙ্কা করছে তালেবান সরকার। এছাড়া ভৌগোলিক দিক দিয়ে আফগানিস্তান ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকায় মারাত্মক ভূমিকম্পের ঝুঁকি আছে বলে সতর্ক করেছেন ভূতত্ত্ববিদরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।